এখানেই বসো। তো দেখো আমি এইখানেই বসিয়ে দিচ্ছি, কারণ এই জায়গাটা এত ভালো রোদ আসে, এই জায়গাটার মতো রোদ ভালো আসে না, মানে এই দিকেরটা, এই জায়গাটা পুরোটা। তো এই জন্য এইখানটাতে বসালাম। আর এখানে যে মাটিটা আছে একদম বালি মাটি, এই গাছের পক্ষে বেশ ভালো। কারণ আমি যদি ওই যে ওদিকে কুল গাছ বা ওদিকটা যদি বসাই না, গাছটা ভালো হবে না। কারণ বলছি আগেও লাগিয়েছিলাম, ওদিকে জল উঠে নষ্ট হয়ে গেছিলো। অবশ্য আগে তো তখন পাঁচিলটা ছিল না, পাঁচিলের জন্য ওদিক থেকে জল আসতো। এদিকে তো সব পুকুরের জল উঠে আসতো বর্ষাকালে। তো এই ব্যাপারগুলো ছিল। তো যাই হোক, এখানটাতেই লাগিয়ে দিলাম। এখানে এই জায়গাটার জলও আমি দিই প্রতিদিন, ওই শিউলি গাছের জন্য। শিউলি গাছে প্রচুর জল লাগে, মাটি পুরো টেনে নেয়। তো এই বালি জায়গাটাতেই বসিয়ে দিলাম। এইসব জায়গাতেই ভালো হয়, ফুল ফুটবে, দেখতেও সুন্দর লাগবে। কত সুন্দর লাগছে দেখতে, ফুলটা ফুটলেই ব্যাস আর দারুণ লাগবে। আর এখানেই আবার দানা পড়ে পড়ে প্রচুর গাছ বেরোবে। এই দেখো এই গাঁদা গাছগুলো বেরিয়েছে, এগুলো সেই সিকিম থেকে সে দানা এনেছিলাম, এদিকেও ফেলেছিলাম, সেগুলো বেরোচ্ছে গাঁদা গাছ। চলো এটা মধ্যে একটু জল দিয়ে দেবো, তাস হয়ে যাবে। এই গাছটা দেখো, এই গাছটাতে বড় গাছ ছিল, নষ্ট হয়ে গিয়ে এই আবার নতুন পাতা বেরোচ্ছে। এই গাছের অবশ্য আমার বাড়িতে অনেক গাছ আছে। এটা এক প্রকার ওই মোগরা, যেটা বলি মোগরা আতর, সেটা। এটাই আমি প্রথম বোনের বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম। তো এর থেকে আবার ডাল কেটে কেটে বাড়িতে আরও ও জায়গায় লাগানো আছে, বালতি টালতিতে। এরকম বর্ষাকালে ফুল ফোটে, জুন মাসের দিকে ফোটে, মে জুনের দিকে। চলো গাছটা কয়েকদিনের মধ্যে ফুল ফুটে যাবে, অনেক কুড়ি আছে। তো বেগুন বাহারটা লাগিয়েছি, কিন্তু এখনো চালটা চাপাটা বসানো হয়নি। আর দেখো এখন কফি বানিয়ে নিচ্ছি। তো এখন অনেকটা বেলার দিকে, আসলে সকালবেলা চা টিফিন খাওয়া হয়ে গেছে। তো একটুখানি ও আমার হাজব্যান্ড খেলো দুধ দিয়ে মুড়ি দিয়ে, আর আমি তখন ওখান থেকে 1 কাপ মতো দুধ নিয়ে নিলাম, নিয়ে আমার মতো একটু কফি করলাম। আসলে আজকে না প্রচুর ঠান্ডা, ভীষণ শরীরটা খারাপ লাগছে ঠান্ডার চোটে, মানে শ্বাসকষ্ট মতো হচ্ছে, আর প্রচণ্ড গা পা ব্যথা, যেন মনে হচ্ছে জ্বর আসছে, এইরকম চলছে। তো দেখো অনেক কাজ বাকি আছে, শুধু চা টিফিন খাওয়া আর ওই গাছটা বসালাম। আর আমার হাজব্যান্ডও বাড়িও নেই, ও বেশ কয়েকবার বাজারে যাচ্ছে আসছে, আর এই আমার পায়ে ব্যথা, এই নিয়ে বারে সেই দরজাটা খোলা পড়া। বারবার বলি যে তুমি একটু বাইরে দিয়ে গেটটা তালা দিয়ে যাও, তাহলে আর আমাকে গেট পর্যন্ত ছুটতে হয় না। আর ও তো বাইরে এমন অবস্থা না, বাইরে দিয়ে যদি দরজা ঠকঠাক হয় ভেতর থেকে শোনা যায় না, আর মানে খুব অসুবিধা হয়। আর দরজা ঠকঠাক করলে আমাকে দৌড়ে যেতে হয়, এই একটা ব্যাপার থাকে। আর আসলে সেও হন্তদন্ত হয়ে আসে, একটু দেরি হলে দরজাটা একটু খুলতে তারও অসুবিধা হয়। তবু তো এখন শীতকাল, গরমকালে তো মানে আরও যেন ছটফট করে, মানে মনে কতক্ষণ গরমে ঘরে আসবে, শুধু পাখার তলায় বসবে, এরকম একটা মনে হয়। তো আমি দেখো এখন এই আসলাম বিছানা গোছাতে। আর এই শীতের বিছানা তুলতে এত সময় লাগে। আর যেটা বলছিলাম যে, আর আমাদের না প্রচুর লোডশেডিং হচ্ছে, সারাদিনে এতবার করে লোডশেডিং হচ্ছে। কতটা সকালে জানো, যখন চা খেতে বসেছি দুজনে, তখন আমি ওয়াশিং মেশিন চালিয়েছি। ওই যে ঘরে যে লাল পর্দাগুলো ছিল ওগুলো কাচা হয়নি, 2 দিন ধরে ওয়াশিং মেশিনের মধ্যেই রয়েছে। আর আমি সেই যে দিয়েছি কাচতে, তার মধ্যে 3 বার লোডশেডিং হয়ে গেল। আর আমার অবস্থা দেখো, এই যে বিছানাটা গোছাতে বসলাম, আর এখানে জলের বোতল রাখা থাকে, তো একটা পাশে 3খানা বোতল, মানে 2টো বোতল থাকে। আমার হাজব্যান্ড এখানে আরও একটা বোতল রেখেছে, সেটা টপাস করে পড়ে ব্যাস সারাটা ঘর জলের জল। মানে বিছানাটা ঝাড়ার আমার ফুরসত পেলাম না, তার আগে আমাকে ঘরটা মুছতে হলো।
আর দেখো এই 3টে প্যাকেট এনে কদিন আগেই নিয়ে এসেছে, এটাকে আর তোলা হয়নি। ডালিয়া কদিন আগে না, মানে পরশুদিন রাতে নিয়ে এসছে। বলে বাজারের দিকে ছিলাম, ভাবলাম এই কটা জিনিস তো এমনিতেই ঘরে লাগে, কি নেবো দোকানটায়। ও কোনো দোকানে গেলে না ফিরে আসে না, কিছু না কিছু কিনে নিয়ে আসে। তো দেখো ঘরটা মুছে আর এই পর্দাগুলো এখন মেলে দিচ্ছি। তো পর্দাটা কাঁচা হয়ে গেছে, আরো কিছু জামা কাপড় আছে, বিছানা চাদর আছে, সেগুলোও কাচবো। আর ওই যে বললাম কোন সকালে যে ওয়াশিং মেশিন চালিয়েছি তার মধ্যে যদি লোডশেডিংয়ের লোডশেডিং হয়ে বসে থাকছে, থেমে থাকছে, আর আবার কাচতে ওই জন্য দেরি হচ্ছে। আর আমার কিন্তু বিছানা একদম এখনো গোছানো হয়নি, এখন এইগুলো মেলে দিয়ে গোছাতে যাব, নাহলে না মেললে আবার এগুলো শুকাতে দেরি হবে। অবশ্য পর্দাগুলো এমনি হাওয়াতে শুকিয়ে যায়, আর এমনি সময় হলে আবার ঘরেও টাঙিয়ে দিলে দেখতাম এমনি শুকিয়ে যায়, মিলতে লাগে না। তো যাই হোক দিয়ে গেলাম এখানটাতে। আর এখন যেহেতু শীতটা রয়েছে, একটু ছুটে ছুটে উঠোনে এসে কাজ করতে ভালো লাগে, গরমের সময় তো টিকতেই পারি না, পালিয়ে যাই এখান থেকে। তখন মনে হয় পর্দাগুলো আর এখানে মেলার দরকার নেই, ঘরেই টাঙিয়ে দিলেই হয়ে যায়। আর ওই বিছানাটা কিন্তু আমার গোছানো এখনো হয়নি, ওই বিছানাটা গোছানোটাই একটা যেন বড় ব্যাপার। আর কি বলতো, যদি রোদ থাকতো ভালো মতো তাহলে কি হতো, ওই বিছানাতে যে ওই যেটা আমার রাজাই মতো বানানো, ওইটা জানো তো এই কদিনের শীতে আমাদের লাগেনি। শুধু ওই এই এসির যে ব্ল্যাঙ্কেট, মানে ওই ব্ল্যাঙ্কেটগুলো তোমার হালকা, মানে খুব বেশি গরম হয় না, মোটামুটি গরম থাকে, শীতের সময়ও গায়ে দিই। এবছর থেকে এসির জন্য ওটা সারা বছরই ব্যবহার হচ্ছে। আর ওটা না একটু সুতি কিন্তু মানে ভালোই গরম হয়, ওইগুলোই গায়ে দিচ্ছি। আর যেটা রাজাই মতো যেটা বানানো, যেটা কালো মতো দেখলে আমার বিছানা বানানো, ওইটা এই যে কড়া ঠান্ডাটা পড়ছে এখন ওটা লাগছে। এখন আর ওই কম্বল, আগে যেগুলো কম্বলগুলো গায়ে দিচ্ছিলাম ওগুলো আর দেওয়া হচ্ছে না। তো ওই কম্বল দুটো কদিন আগে দুটোকে কেচেছিলাম। আর বিছানাটাকে না, মানে সকালবেলা উঠে যদি বিছানার এইগুলো রাজাই বলো কম্বল বলো দড়িতে মেলে দিলে ও সারাদিন একটু তাপও পেলো, আর বিছানাটাও বেশ হালকা থাকে, মানে অতটা অসুবিধা হয় না। সেই দুপুরবেলা নিয়ে আসলাম, গায়ে দিলাম, হয়ে গেল। তো দেখো এখন আবার এই ওয়াশিং মেশিনটা অন করলাম কাঁচা ধোয়ার জন্য। আর বললাম যে আমার বিছানা গোছানো হয়নি, এখন বিছানাতে উঠলাম। আর হাঁটু মুড়ে এইভাবে আমি বসে এখন কাজ করতে পারছি না, এমন একটা অবস্থা। নয় দাঁড়িয়ে এগুলোকে গোছগাছ করবো, আর নাহলে এই বসে বসে, এই হচ্ছে আমার সমস্যা। আগে না ভাবতাম কেন বয়স হলে এরকম পায়ে ব্যথা হয়, কেন এরকম হয়। পায়ে ব্যথা ব্যাপারটা জানি না, আমার বাবার থেকেই পেলাম বা আমার ঠাকুমার থেকে পেলাম, কারণ আমার ঠাকুমারও পায়ে ব্যথা হতো। সারা বছরই প্রায় ওই একটা কি মেডিসিন থাকতো, সেই মেডিসিনটা খেত, ব্রুফিন একটা, ওটা খেত আর মালিশ করতো। তারপর আমার বাবারও তাই, বাবারও পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, বাবার দিকটাই পেয়েছি। আসলে আমি বাবার দিকটা কিছুটা পেয়েছি, কারণ মায়ের দিকটা থেকে এই যে মাইগ্রেন বা মায়ের অনেক গুণ আছে সেগুলোও পেয়েছি। মাথা ব্যথা, যে মাইগ্রেনের ব্যাপারটা, এটা আমার মায়ের থেকে পাওয়া। আর বাবার থেকে আমার ছোটবেলায় না আমি মানে আমার দাঁত উঠতে কিন্তু একটু দেরি হয়েছে, মানে তখন ঠাকুমা বলতো যে বাবারও নাকি ছোটবেলায় দাঁতটা উঠতে একটু দেরি হয়েছে। দাঁত কিন্তু একটু দেরিতে ওঠা ভালো, তাহলে অনেক দিন পর্যন্ত বলে দাঁত ভালো থাকে, ঝট করে পড়ে যাবে না, সেটাও বলে। তো এই হচ্ছে, আমি এই হাঁটু নিয়ে এরম ভাবে কাজ করছি, আর নিচে বসলে সহজে উঠতে পারি না। আর আগে কতবার যে ওঠা বসা করতাম, এখন ওই জন্য চেষ্টা করি ওই গাছগুলোকে আবার একটু নাড়াকাটা করতে। গাছগুলো নিয়েও যখন বসি না, এই সকালবেলা যে ভিডিওটা তোমাদের ক্লিপসটা শেয়ার করলাম, মানে খানিকক্ষণের জন্য ওটা বসেছি, মানে বেশিক্ষণ, মানে ডান পাটা আমি বেশি বাঁ পার ওপরে মানে ভরটা দিই, ডান পাটা একটু হালকা করে রাখি। কিন্তু বসা ওঠা এই অভ্যাসটা থাকা সব থেকে ভালো। আর জানো তো আমার যেটা মনে হয়, এই কোমোড যে ইউজ করা, এটা সব থেকে বলা যায় খারাপ। কারণ পুরোনো দিনের মানুষ যারা ছিলেন তারা তো কোমর ব্যবহার করতেন না, তাদের কিন্তু হাঁটুর জোর অনেক দিন পর্যন্ত ভালো থাকতো। আমাদের এই কোমর ইউজ করে এখনকার বাচ্চা ছেলেমেয়েরাও ছোটবেলা থেকে কোমর ব্যবহার করে বলে পা মুড়ে কিন্তু ওরা বসে না। আসলে আমরাই অভ্যাসটা খারাপ করে দিয়েছি। এই যে টেবিল চেয়ারে খাওয়া, হাঁটুর তো কাজই হয় না, যেটা আমরা ছোটবেলায় পা মুড়ে বসে, হাঁটু মুড়ে বসে খাওয়া দাওয়া করতাম। কি আছে দেখি, তারা মটর না ছোলা না, এটা যদি ছোলা থাকে তাহলে এটাতে মটর থাকে। আর এখানে একটু মেথি শাক আর বেগুন আনা হয়েছে, ভাজবো মেথি শাকটা।
একটা ময়দার প্যাকেট, বিস্কুট, রিফাইন্ড অয়েল, সর্ষের অয়েল এখানে 3টে এনেছে, আর আগের দিন এনেছে সেই ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর হচ্ছে ছোলার ডাল, এগুলো সব শীতের জন্য আনা, শীতের সময় রুটি দিয়ে খাওয়ার জন্য। পোস্ত, আমি বললাম একটা ধনে আনো, ধনে পাউডার। আর এই দেখো একটা জিনিস, এইগুলো খুব খাচ্ছে আমার হাজব্যান্ড, সেদিনকে একখানা নিয়ে এসছে, আর আমি বসতে পারছি না, ও বাবা পায়ে করে বসে যায় না। এই একটা নিয়ে এসেছিলো, আমাকে বলছিল খাবে খাবে, আমি বললাম না, এগুলো খেলে অ্যাসিডিটি হয়। হ্যাঁ, এক একটা হয়, আমি দেখেছি বাসে অনেক সময় কিনে খেতাম, মুখের সাথে ভালো লাগে, তা আবার খেলে অ্যাসিডিটি মতো হয়। তারপরে ও তো খাচ্ছে, তারপরে আমি একদিন খেলাম, দেখলাম বাহ বেশ ভালো জিনিস তো, সত্যিই খুব ভালো, হজম হয়ে যাচ্ছে, অ্যাসিডিটি তো হচ্ছে না, আর খিদে বেড়ে যাচ্ছে এগুলো খেয়ে। আর আমার হাজব্যান্ড খালি বলছে এটা বানাবে, ওটা বানাবে, সেটা বানাবে, এই করছে। আমি বলছি তোমার পেটের কথা ভুলে গেছো? বলে হ্যাঁ, পেট এখন সুস্থ হয়ে গেছে। তার এটা আবার কি আছে দেখি। ও আচ্ছা, মুড়ি আনতে বলেছিলাম, হিং আনিনি, হিঙের কৌটো তো আনিনি। যা, হিং আছে অবশ্য ঘরে একটু, বলেছিলাম, লিখলো, কিন্তু জানি না, মনে করে বলতে হবে, আবার আমাকে বকা দেবে, মাসের জিনিস নিয়ে আসলে কেন নজর দাও না, পরে বলো, আর আমার হিসাব ওদিকে গন্ডগোল হয়। ঠিক আছে, এখানে আটা নিয়ে আসা হচ্ছে, আর ঘি আটা তো আছে, তবু এই আটাটা এনেছে। মুসুর ডাল নিয়ে এসছে, চিনি, এটা চিনি, আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। আর মুড়ি তো নিয়ে আসা হয়, একটা কৌটো সবে শেষ হয়েছে, আবার নিয়ে এসছে মুড়ি, আর একটা কৌটো ভর্তি আছে। এই যে আমাদের চা পাতা চলে এসছে, সিকিমের চাটা খাচ্ছি। আর এইগুলো চা পাতা কফিগুলো আবার কালকে নিয়ে এসছে। ঘরে কফি আছে, কফির একটা ছোট বোতল আছে, সেটা দিয়ে খাচ্ছি কফি। আজকে সকালেও খেয়েছি, কিন্তু এটা হচ্ছে বড় বোতল, গত বছর যেটা আনা হয়েছিল সেটা। এখন না যেই সাইজটার সাথে এই কফি মাগগুলো দিত, সেই সাইজের এটার সাথে দিচ্ছে না। এখন বড়, সব থেকে বড় যে কফি সাইজটা বোতলটা, সেটার সাথে দিচ্ছে, কিন্তু আগে এর থেকে ছোট সাইজেই দিত। এটা 180 গ্রাম। তো এই হচ্ছে ব্যাপার, কফি চলে এসছে। কফি আর কটা দিন খাবো, 2-3 দিন বাদে বলছে ঠান্ডা পড়ে যাবে, এই ঠান্ডা চলে যাবে। এই কটা জিনিস এসছে। আবার গেল বাজারে, আলু আনতে গেছে, এখানে ধনে পাতা নিয়ে এসছে, মেথি শাক আর বেগুন। এই হচ্ছে কয়েকটা জিনিস আনা হয়েছে। ও হলুদ এনেছে, এখানে হলুদটা তো লাগেই। বাস, পোস্তটা এই সময় আর ইচ্ছা করে না, শীতের সময় পোস্ত খেতে ইচ্ছা করে না অতটা, ঠান্ডা এই গরমের সময় ভাল লাগে। চলো এগুলো গুছিয়ে নিই, মৌরিটাকে একটু গরম গুঁড়ো করে রাখতে হবে। এখানে সব গুছিয়ে রেখে দিলাম। খেলাধুলা করতাম, সেই হাঁটুর কাজটা তো হয় না, ওই জন্যই হাঁটুর ব্যথা ব্যাপারটা আসে। তো আমি এই যে গাছপালা নিয়ে বেশ পা মুড়ে মুড়ে আগে কাজ করতে পারতাম, হঠাৎ করে যে কিছুদিন ধরে যে এই পায়ের সমস্যাটা এসেছে, সেটাই ভাবছি। আর পায়ের সমস্যাটার জন্য আবার ভাবি যে না, কোমরটা আছে ভালো, বসতে অসুবিধা হয় না, সেটাও আবার একটা ব্যাপার থাকে। আর যেটা আমার ঠাকুমার ক্ষেত্রেও দেখেছি, আমাদের বাথরুমে তখন কোমরের ব্যাপার ছিল না, ঠাকুমার কিন্তু পায়ে ব্যথার সমস্যা সেই সময় ছিল, যেটা তো কোমরের জন্য নয়। তো যাই হোক, আমার এটা নিজস্ব ধারণা, হাঁটুর কাজটা করতে হয়, পা মুড়ে বসা, বাবু হয়ে বসা, পুজো করতে বাবু হয়ে বসা, এগুলো করলে মানে হাঁটুটা ভালো থাকে। জানি না ব্যাপারটা কি, আর বয়স হচ্ছে, ক্যালসিয়ামেরও অভাব হচ্ছে, সেই জন্য হয়তো হতে পারে। তো দেখো এখন সবজি কেটে নিচ্ছি, মেথি শাক নিয়ে এসেছে, আর মেথি শাকটা আমার না খুব ভালো লাগে, পালং শাকের থেকেও আমার মেথি শাকটা খুব প্রিয়। আর ওদিকে গান চালিয়েছি, আর গান না চললে আমি কোনো কাজই করতে পারি না, একদিকে গান চলবে আর আরেকদিকে আমার কাজ চলবে। আর এদিকে এই যে মেথি শাকগুলোকে গুছিয়ে নিচ্ছি, মানে বেছে নিচ্ছি আর বাছছি, আর ভাবছি আমাদের চিনুর কথা। চিনু মেথি শাক খেতে কী ভালোবাসে, আমরা যেভাবে মেথি শাকের পাতাগুলো বেছে ডাঁটাটা বাদ দিই, চিনু ঠিক সেইভাবে পাতাগুলো খেয়ে ডাঁটাগুলোকে ফেলে রাখে, যেন মনে হবে কেউ শাক ছাড়িয়ে রেখে দিয়েছে। তো ওর কথাই ভাবছি, খুব ভালোবাসে মেথি শাক খেতে। আর এখন এই যে শাকগুলোকে বেছে নিচ্ছি। আর জানো তো, ওই যে বললাম বারে বারে লোডশেডিং হচ্ছে, তারপরে জল
মানে ওয়াশিং মেশিনটাও তো দুবার করে চালিয়েছি, জলটাও ফুরিয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম পাম্পটা চালাবো। যেই না পাম্প চালানো হলো ব্যাস আবার কারেন্ট চলে গেল। তো এই যে শাক পাতাগুলো ধুতেও তো জলের প্রয়োজন, আর না হলে তো ভালো করে ধোয়া হবে না। এমনি মেথি শাকটা বেশ ভালোই ছিল, কোনো বালি টালি কিছু ছিল না। আর যেটা নোটে শাকে ভীষণ পরিমাণে বালি থাকে, আর পালং শাকে ভীষণ পরিমাণে কাদা থাকে। তো ওই যে বসে বসে কাজ করতে পারছে না বলে এখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবেই কাজ করি। আর এই যে কাঁচিটা নিয়েছি, এইভাবেই আমি একসাথে করে কেটে নিচ্ছি আর বেগুন দিয়ে ভাজবো। আর আজকে মিক্স একটা তরকারি হবে, ফুলকপি, শিম, আলু, বেগুন এগুলো দিয়ে, কড়াইশুঁটি দিয়ে একটা মিক্স তরকারি, নিরামিষ রান্না, তাই জন্য সেটাই বানাবো। আর মেথি শাকে একটু মেথি ফোড়ন দিতাম, এখন জানো তো মেথি শাকে কোনো কিছু ফোড়ন দিই না, লঙ্কাও ফোড়ন দিই না, শুধু মেথি শাক আর বেগুনটাই দিই, আর তো লবণটা দিই। আর মেথি শাকে একটু ভাজাটা মানে কড়াতে লেগে লেগে গেলেই বেশ একটা সুন্দর একটা গন্ধ আসে। এই বেগুনটা ভাজা খাওয়ার জন্য নিয়ে এসছে, আসলে সরু একটা বেগুন ছিল, সেটা আমি তরকারি সবজি তে কেটে নিলাম। আর এই বেগুনটা থেকে একটুখানি মাথার দিকের অংশটা নিলাম, নিয়ে ওই মেথি শাকের জন্যই বানালাম। আর রান্নাঘরটা আমাদের এত ঠান্ডা, আজকে আমার ভীষণ কষ্ট হয়েছে। দুপুরবেলা যখন খেয়ে দিয়ে শুয়েছি, আজকে আমাদের অনেকটা দেরি হয়েছে, 4টে বেজে গেছে বিছানায় আসতে। দেখো এগুলো ভাজবো, জলের প্রয়োজন, জল নেই, তা পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখন দেখো আবার পাম্পের জল তুলে এখন এসেছি এই সবজিগুলো ধুতে। আর ক্লিপসটা আগে পরে একটু হয়ে গেছে, তো তার মানে কতটা দেরি ভাবো, কারণ বাইরে যখন ওই পর্দাগুলো কেচে মেলেছি, পর্দাগুলো শুকিয়ে গেছে, কিন্তু আমার এই দিকের কাঁচা হয়নি জলের জন্য। তো ওই যে বসিয়েছি, ফুলকপিটাকে একটু ভেজেই নিলাম। আর যেটা কি একটা বলছিলাম, ঠান্ডার কথা, এতটা আজকে ঠান্ডা লাগছিল। আমাদের এই রান্নাঘরটা প্রচণ্ড ঠান্ডা শীতের সময়, আর গরমের সময় প্রচণ্ড গরম, মানে এই হচ্ছে সমস্যা। আর এই শীতের সবজি কাটতে কাটতেই অবস্থা যেন খারাপ হয়ে যায়। তো দেখো এইটা তো আগের ক্লিপসটা, আগে পরের ক্লিপস শেয়ার করলাম। তো যেহেতু জল নেই, আমি আবার এই জন্য উঠোনের দিকে আসলাম, কারণ সেই ঘরের ভেতর থাকলে ঠান্ডা লাগছে, বাইরে থাকলে একটু তবু আরাম। এখন এই যে পর্দাগুলো তুলে নিলাম। আর সবে পাম্পটা চালানো হয়েছিল জল তোলার জন্য, আর খাবার জলের বোতলগুলো সমস্ত ফাঁকা যেগুলো হয়েছে। এখন না আমাদের ঘরে যে একটা ফিল্টার থাকে, বা আমরা যে কলসিতে করে জল ভরতাম, সেটা না এখন আর ভরি না। একদিন কলসিটা নিতে গিয়ে কলসিটা পুরো ভর্তি, কলসি তুলে দেখো বোতল টোতল সব রেখেছি। পাম্পটা সবে চালানো হয়েছে, ব্যাস লোডশেডিং হয়ে গেছে। তো একবার কলসিটা ভর্তি কলসি আমার হাজব্যান্ডের হাত থেকে পড়ে সেই কুল গাছের ওদিকে পুরো মাটিটায় গড়িয়ে পড়েছে। তো সেই থেকে আমি বারণ করেছি, তুমি কলসি নিও না, পা তো পুরো থেতো হয়ে যেত যদি পায়ের মধ্যে পড়তো। তো সেই থেকে আর আমাদের কলসিতে করে জলটা ভরা হয় না, এমনি বোতলে করেই ভরি। কলসিতে করে ভর্তি থাকলে কি হয়, একটু নিশ্চিন্তে থাকা যায়। লোডশেডিং হলেও তবুও কলসির মধ্যে তো জল আছে, বা ফিল্টারটার মধ্যে জল আছে। তো এখন কলসি আর ফিল্টারটার মধ্যে, ফিল্টার তো এমনি হয় না, ফিল্টারে শুধু জলটা এমনিই রাখা হয়, ফিল্টার হয় না, ফিল্টারের অংশটা বাতিল করে দেওয়া হয়েছে। তো ওই যে এগুলোকে এখন নিয়ে এসে এখন ভাঁজ করে এখন গুছিয়ে একসাথে রেখে দেবো। এখন এগুলো মেলবো, পর্দাগুলো এখন ব্যবহার হবে না। নতুন পর্দাগুলো যেহেতু লাগিয়েছি, ওইগুলো এখন কটা দিন চলবে। আর এই যে সব সবজি টবজি ধোয়া হয়ে গেছে, এদিকে শাকটাও হয়ে গেছে। এই কড়াইটাতে শাক বসিয়েছি, আর ছোট্ট কড়াইটাতে শাক বসিয়েছি, আর এই কড়াইটার মধ্যে সবজিটা বসিয়েছি। রান্না কমপ্লিট। আর এখন বাজে দুপুর 3:30। এই এখন আবার সেকেন্ড বারটা এখন মিললাম, অনেক বেলা হয়ে গেছে। দেখো আকাশের অবস্থা দেখলেই বুঝতে পারবে। এগুলো শুকাতে কালকের দিনটা লাগবে, এগুলো শুকাবে না, হাওয়াও নেই। আর লোডশেডিংয়ের জন্য আজকে এই অবস্থা হলো। কতক্ষণ লোডশেডিং, প্রতিদিন লোডশেডিং হচ্ছে। গঙ্গাসাগর মেলার জন্য কাজ হচ্ছে, তাই লোডশেডিংয়ের বহর চলছে। তো এগুলো মেলে দিলাম এদিকে, শুকাক। আর এগুলো সব ধুয়ে দিয়েছে, স্নানের সময় স্নান করতে গেছে আমার হাজবেন্ড, আসলে খাওয়া দাওয়া করবো। আর এই চাদরটা আমার খুব প্রিয়, অনেক বছরের চাদর, বিয়ে হয়েছে যত বছর তত বছর হবে। কারণ আমি বিয়ের পর আমার হাজব্যান্ডকে একদিন বলছিলাম যে আমার চাদর, নাকছাবি এগুলো আমার ভীষণ প্রিয়। বিছানার চাদর, নাকছাবি এরকম ধরনের নতুন নতুন পরবো, তখন আমাকে এই চাদরটা এনে দিয়েছিল। এটা আমার খুব প্রিয় এই চাদরটা।